পোড়া খাবারের সমস্যা হলো এটা রিপিটেড হিট হয়, অ্যাক্রিলামাইড তৈরি হয়, আর খাবারের পুষ্টি তো চলে যায়, এটা প্রদাহ তৈরি করে এবং শরীরে পানি টেনে নেয়। রমজানে আপনি জাস্ট খাওয়াটা খালি ঠিক করেন ভাই, 80% রোগ এমনিতেই চলে যাবে, শুধু খাওয়া। আসল ঘুম রমজানে হবে হচ্ছে এই ফজরের পরে। তো যারা বিশ্বাস করেছে যে ডায়াবেটিস ভালো হয় না, সারা জীবন ওষুধ খেতে হবে, তারাই ওষুধ খেয়ে যাচ্ছে। আমাদের লাইফস্টাইল একটা ব্যাপক বড় আলোচনা। আমি যদি শুধু সার্কাডিয়ান রিদম নিয়ে আলাপ করি, এরকম ঘন্টার পর ঘন্টা আমি শুধু সার্কাডিয়ান রিদম নিয়ে কথা বলতে পারবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আর বেশি দিন নেই, খুব অল্প সময়ের ভিতরেই আমরা রমজানের সুবাস পাচ্ছি। 30টি রোজা আমরা রাখবো ইনশাল্লাহ, এবং আর এই আপনারা যে উদ্দেশ্যে এখানে এসেছেন অর্থাৎ সুস্থ হওয়া, সেটা ইনশাল্লাহ 30টি রোজা সঠিক নিয়মে রাখলে 60 থেকে 70টা রোগ ভালো হয়ে যেতে পারে। তা আপনারা ইনশাল্লাহ এখন থেকে শুরু করে দেন। আর যে নিয়মগুলো আমি বলবো এগুলো খুবই সহজ, জাস্ট আপনাদেরকে আশ্বস্ত করার জন্য যে শুধুমাত্র যদি খাবার ঠিক রাখেন রমজানে, তাইলেই 80% আপনি উপকার পেয়ে যাবেন, শুধুমাত্র খাবার যদি ঠিক রাখেন। এখন যে রোগগুলো হচ্ছে তার ভিতরে 2 ধরনের রোগ। একটা হচ্ছে ইনফেকশাস ডিজিজ, সেটা নিয়ে আমাদের আজকে আলোচনা নাই, কারণ এখানে কেউ ডায়রিয়া নিয়ে আসছেন নাকি, ম্যালেরিয়া, টাইফয়েড, সেই জন্য এই আলোচনা নেই। তা আমাদের আলোচনা হলো যেই রোগগুলা ওষুধ চলবে, নন কমিউনিকেবল ডিজিজ, এনসিডি, লাইফস্টাইল ডিজিজ, অর্থাৎ জীবন আচরণে ভুলের ফলে, খাওয়া দাওয়ার ভুলের ফলে, নিয়ম নীতির ভুলের ফলে যেই রোগগুলো হয়, নিয়ম মানলে সেটা ভালো হয়, ওষুধ দিয়ে নয়। একটা লোক সে ভাবছে সে সুস্থ, হঠাৎ করে একদিন ব্লাড টেস্ট করাতে যায় ডায়াবেটিস 22। এখন এই 22 কি এক রাতে হয়েছে নাকি? এই 22 হওয়ার জন্যে তাকে অনেক দিন, প্রথমে একটু একটু বেড়ে 6, 7, 7, 8, 8, 9 এভাবে বাড়তে বাড়তে 22 হওয়ার পর সে ট্যার পাইছে। তো এর আগে ট্যারই পায় নাই নাকি, বোঝে নাই মনে হয়, এর আগে ট্যারই পায় নাই, সে ভাবছে এনে সুস্থ। তা আপনি যে সুস্থ, প্রথম কথা হলো যারা হাত তুলছেন ডায়াবেটিস নাই, আপনাদের সবার চিনি মাপে দেখেছেন কত? দেখি এবার বলেন, চিনি মেপে জানেন কে যে আপনার ডায়াবেটিস নাই? তারা হাত তোলেন যে যাদের ডায়াবেটিস নাই, এবং চিনিও কত আপনারটা জানেন, তারপর বলেন দেখি, হাত তোলেন। কত আপনার চিনি? কত? 6। আপনার কত? 4। এবার যারা ডায়াবেটিস নাই সবাই হাত তোলেন, যাদের নাই সবাই হাত তোলেন। তো তার মানে আপনারা মাইপেই দেখেন নাই, না মাইপেই আপনি মুখস্থ বলে দিলেন। বিশ্বাস করেন, আজকে এই যে কয়টা হাত তুলছে নাই, এদেরই চিনি বেশি ধরা পড়বে আজকে। বুঝেন নাই কথা? চিনি বেশি ধরা পড়বে, ইনসুলিন তো বেশি আছেই নাকি, বুঝেন না এখনো? হ্যাঁ, তার মানে ডায়াবেটিস হওয়ারও 10-15 বছর আগে থেকেই কোষে ওভারলোডটা শুরু হচ্ছে। আর কোষের ওভারলোডই হলো ডায়াবেটিসের মূল কারণ। যার কোষে ওভারলোড নাই তার ডায়াবেটিস নাই। টাইপ 2 নিয়ে কথা বলছি। তাহলে আপনার যদি কোষে ওভারলোড থাকে আর আপনি যদি সেটা জানতে পারেন, আপনি যদি হোমা আইআর পরীক্ষা করান এবং যদি কোষ খালি করেন, তাহলে ডায়াবেটিস হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। বোঝা গেল? তার মানে আপনার ডায়াবেটিস হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আপনি ডায়াবেটিস হওয়ারও বহু আগে আপনি হোমা আইআর পরীক্ষা করে আপনার ইনসুলিন লেভেল, হোমা আইআর স্কোর এগুলো দেখবেন। দেখে আপনি যদি দেখেন যে নর্মালটা তো খুবই ভালো কথা, আর যদি দেখেন যে বেশি আছে তাইলে কমায় ফেলবেন, তাহলে আর কখনোই ডায়াবেটিস হবে না ইনশাল্লাহ, যদি সেটা ধরে রাখতে পারেন। তাহলে কোষ ভরাট করা যায়, যায় কি না? কোষে ওভারলোড বানানো যায়, যায় কি না? কোষ খালি করা যায়। তাহলে ডায়াবেটিসের চিকিৎসা আছে কি না? তাহলে সবাই বলে ডায়াবেটিসের চিকিৎসা নাই, কেন বলে? সবাই বলে এরকম কোনোদিন ভালো হবে না, কেন বলে? সবাই বলে এটা সারা জীবন ওষুধ খেতে হবে, কেন বলে? এবং তারা যে বলে কথাটা সত্য কিনা?
তাহলে কে কে বিশ্বাস করেন যে এটা ভালো হয়? হাত তোলেন যারা বিশ্বাস করেন যে হ্যাঁ এটা ভালো হয়। ওকে, তাহলে যারা বলে ভালো হয় না তারা হলো মিথ্যা বলে। তারা মিথ্যা বলে, সবাইকে মিথ্যা বিশ্বাস করায়, সবাইকে মিথ্যা শেখায়। আর মানুষ সবার কাছ থেকে যেটা শোনে সেটাই বিশ্বাস করে। সবাই মিলে বললে সেটাই বিশ্বাস করে, সবাই মিলে বললে সেটা বিশ্বাস করে, সে ভুলটাকেই বিশ্বাস করে। কিন্তু মনে রাখবেন, মিথ্যাকে সবাই মিলে যদি সত্য বলে সেটা কখনো সত্য হয় না। তাহলে সবাই কি বলছে? ডায়াবেটিস ভালো হয় না। কথাটা সত্য না মিথ্যা? মিথ্যা, কিন্তু সবাই এটা বলছে, তার মানে এটা সবাই বললো এটা মিথ্যাই থাকবে। মিথ্যা সবাই মিলে বললে সেটা সত্য হয়ে যাবে না, মনে রাখবেন। তো যারা বিশ্বাস করেছে যে ডায়াবেটিস ভালো হয় না, সারা জীবন ওষুধ খেতে হবে, তারাই ওষুধ খেয়ে যাচ্ছে। তাহলে একটা মিথ্যার কারণে কত জাতি আজকে ধ্বংস হচ্ছে। রোজার মাধ্যমে কোষ খালি হবে, তাহলে রোজা হলো ডায়াবেটিসের চিকিৎসা। আল্লাহ তাআলা রোজা দিয়েছেন কোষ খালি করার জন্য। তো কোষ খালি করলে ডায়াবেটিস ভালো হয়ে যাবে। তাইলে আমরা কি করব? রোজা রাখবো। রোজা রাখলেই আমাদের ইনশাল্লাহ ডায়াবেটিস ভালো হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, তাহলে তো সবাই রোজা রাখে 30টা, তাহলে ভালো হয় না কেন? সবাই ডায়াবেটিস ভালো হয়ে যায় না কেন? কেননা তারা রোজা রাখে ঠিকই, কিন্তু খাবার খায় অন্য মাসের চাইতে 3 গুণ বেশি, নাকি ভাই? আপনারা রমজান মাসে খরচ অন্য মাসের চেয়ে কয় গুণ বেশি? কথা বলেন না কেন? কয় গুণ বেশি? তেল কয় গুণ লাগে? চিনি কয় গুণ লাগে? ভাজা পোড়া কি পরিমাণ খান? শরবত কি পরিমাণ খান? কি ভাই, রোজার মাসে কি খাওয়া কমান নাকি? হ্যাঁ, আবার নতুন করে বলে কোনো হিসাব নাই, রোজার মাসে যা ইচ্ছা তাই খাও, কোনো হিসাব নাই, বলে কিনা? এইভাবে একটা মাস সিয়াম সাধনাকে সে রসিকতায় মানে রূপান্তর করছে, আল্লাহর সাথে দুষ্টামি করতেছে, ফাইজলামি করতে আছে, যে কোনো খাওয়ার হিসাব নেই, ইচ্ছা মতো খাওয়া। তাহলে আল্লাহ সিয়াম সাধনা দিছে কি তোমার এর সীমা লঙ্ঘন করার জন্যে? ও সীমা লঙ্ঘন করা জাতি, তোমাকে সীমা লঙ্ঘন করতে সিয়াম সাধনা দিছে। একটি মাস রোজা, তাকওয়া অর্জন, এইভাবে খাওয়া নিয়ে মচ্ছব করে উৎসব করে, হ্যাঁ, যেখানে যান আশেপাশে সব খাওয়া আর খাওয়া, নাকি ভাই? বুঝেন না? এটা কি দুষ্টামির জন্য দিছে আল্লাহ 30টা রোজা, নাকি রোজার কোনো পবিত্রতা আছে? তাহলে রোজার মাসের পবিত্রতা আছে। এই পবিত্রতা রক্ষা করতে হলে আমাদের কোরআনকে বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। তাই হালাল তৈব খেতে আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে। আর এই কোরআন নাজিল হয়েছে রমজানে, এই জন্যে রমজান মাসের এত মর্যাদা। সেই রমজান মাসে নষ্ট খাবার, খবিশ খাবার খাইয়া একেবারে শ্রাদ্ধ করিয়া সেই মাসের মর্যাদা আপনারা বলতেছেন খাওয়ার কোনো হিসাব নেই। চিন্তা করেন কেমন রসিকতা আপনারা করতেছেন আপনার আল্লাহর সাথে, কেমন রসিকতা করতেছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে, যিনি বিশ্বনবী, রাষ্ট্রনায়ক, সমরনায়ক, রাষ্ট্রপতি, সেনাপতি। তিনি ইফতার করেছেন একটা খেজুর দিয়া, আর আপনি ইফতার করেন ওরে বাপ রে বাপ, বাহারি আয়োজন। তাহলে এটা কি আমাদের ইসলাম হইল নাকি? এটা কি সিয়াম সাধনা হইল নাকি? এটা কি আপনার তাকওয়া অর্জনের মাস হইল নাকি? হইল এটা? এই কয়েকদিন পরেই দেখবেন মোড়ে মোড়ে ভাজা পোড়া দিয়ে ভরে গেছে। বড় বাপের পোলায় খায় তো মরা খায়, ভাজা পোড়া মরা খাবার। ভাজা পোড়া হলো মরা খাবার, পোড়ানো খাবার, কয়লা খাবার। এখানে কোনো পুষ্টি আছে বলে মনে হয়? সব তো ঝলসায় ফেলাইছে। রিপিটেড হিট, অ্যাক্রিলামাইড, তেল কালা আলকাতরার মতো হয়ে গেছে পোড়াইতে পোড়াইতে। তো তাহলে আপনি বলেন যে আমরা কি এই খবিশ খাবার খেতে পারবো? তাহলে হয় আমাকে বলতে হবে যে না, কোরআনে এইভাবে আদেশ দেওয়া হয়েছে যে হালাল তৈব খাওয়া সারা বছর, বাট রমজানে তোমরা ইচ্ছা মতো খবিশ খাবার খাওয়া। ইফতারিতে ডুবো তেলে ভাজা পেঁয়াজু, বেগুনি, তারপরে শাহি জিলাপি, বুরিন্দা, ছোলা, বুট, মুড়ি, ভাইজা, তারপরে এগুলো মাইখা, বুঝতে পারছেন? তারপরে এভাবে আবার জিলাপির টুকরা দিয়া দিয়া ওইভাবে খাইবা, মচর মচর করে, কচর কচর করে, এভাবে বলা হয়েছে।
কোথাও আছে হাদিস কোরআনে? তাহলে রমজান মাসের পবিত্রতা এটা কেন আমরা বিশ্বাস করি কিনা, নাকি তাও করি না? করেন আসলেই? কিভাবে করেন? মানে এটা যে পবিত্র মাস এটা বিশ্বাস করেন? তাহলে সবচেয়ে অপবিত্র খাবার কথা এটা কি হাদিসে আসছে, কোরআনে আসছে? তা আমরা যে খাইতেছি তার কারণ কি? রমজানে আপনি জাস্ট খাওয়াটা খালি ঠিক করেন ভাই, 80% রোগ এমনিতেই চলে যাবে, শুধু খাওয়া। তাহলে এখন কার জন্য কোন খাবার তৈব? ওই যে বললাম এখন খেজুর কে খেতে পারবে কে পারবে না এটা নির্ভর করবে কার কোষ কেমন সেটার উপরে। ধরেন যার কোষ ফাঁকা সে খেজুর খাবে, কলা খাবে, কোনো অসুবিধা নেই। তবে ওষুধযুক্ত কলা না, মানে দেশীয় কলা যেটা ন্যাচারাল, যেটা প্রাকৃতিক, খেজুর ন্যাচারালটা খাবে, বুঝতে পারছেন? সে টক দই খাবে, ঘরে বানাবে, সে মধু খাবে, সে ফল খাবে, স্থানীয় ফল যেগুলো পাওয়া যায়, মানে যেগুলো কেমিক্যাল মুক্ত যতটা সম্ভব আর কি। তাহলে সে ভাতও খাবে, অর্গানিক ভাত খাবে, ব্ল্যাক রাইস, বা সে যদি ভালো কোনো চাল জোগাড় করতে পারে এবং নিশ্চিত হয় যে এখানে কেমিক্যাল মুক্ত, এটা একটা হাইব্রিড না অরিজিনাল, তাহলে খেলো লাল চাল ঢেকি ছাড়া। এভাবে সে স্টিল কার্স ওটস, অর্থাৎ সে মোট কথা হলো আল্লাহর দুনিয়ায় যত তৈব এবং হালাল খাবার যা আছে সে সব খাবে। কারণ কোনো হালালকে আরেকজন যদি হারাম করে তাহলে সেও গুনাহগার হবে। যে একটা হারাম খাবারকে কেউ যদি হালাল বানায় সে যেমন গুনাহগার হবে, ঠিক আল্লাহ হালাল করেছেন কেউ যদি সেটাকে হারাম করে সেও গুনাহগার হবে। তাহলে আল্লাহর দেওয়া হারাম জিনিসকে যেমন হালাল করা যাবে না, তেমনি আল্লাহর দেওয়া হালাল জিনিসকে হারাম করা যাবে না। ব্যাপারটা বুঝছেন? তাহলে আমাদেরকে নিশ্চিত হতে হবে যে আসলেই তার জন্য খেজুর খাওয়া যাবে কিনা, তাহলে কোষে জায়গা আছে কিনা। এই পরীক্ষার নাম হলো হোমা আইয়ার। তাহলে হোমায়ের যদি তার ভালো থাকে, 2-এর নিচে থাকে, তাহলে সে খেতে পারবে। আর হোমায়ের যদি বেশি থাকে তাহলে সে আগে হোমায়ার কমাইয়া তারপর খাবে। ইনসুলিন তার 4-5 থাকতে হবে। এটা হলো আল্লাহর দেওয়া সীমা, এগুলো মানুষের তৈরি করা না। ভাই আপনার প্রেশার কত থাকবে এটা তো আল্লাহ সেট করে দিয়েছেন। বিজ্ঞানীরা প্রেশার মাপছে, আবিষ্কার করছে যে প্রেশার যদি এত এত থাকে 110/70 বা 120/80 তাহলে এই রোগীটা নর্মাল। আর যদি প্রেশার অনেক বেড়ে যায় তাহলে এটা অ্যাবনর্মাল। এখন প্রেশার নর্মাল এটা কে দিছে? আল্লাহ দিছে না? নাকি কে দিছে? নাকি ডাক্তার দিছে? প্রেশার কি ডাক্তার বানাইছে? যে আপনার রক্তচাপ কত থাকবে এটা কি ডাক্তার নির্ধারণ করে দেয়? কে নির্ধারণ করে দেয়? সৃষ্টিকর্তা আমাদেরকে এমনভাবে ডিজাইন করেছেন যে আমার রক্তের একটা চাপ এটা যদি বেশি হয় তাহলে আমার জন্য বিপদ, কম হইলে তো আরও বিপদ। তাহলে এমন একটা চাপ থাকতে হবে যেই চাপের ফলে রক্তের কাজ কি? অক্সিজেন নিয়ে যাওয়া, পুষ্টি নিয়ে যাওয়া, আবার দূষিত রক্ত নিয়ে আসা, দূষিত জিনিসগুলো নিয়ে আসা, বুঝতে পারছেন? তাহলে রক্তের কাজ আছে না? রক্ত কি শুধু শুধু প্রবাহিত হয়? রক্ত একটা কোষে যায়, অক্সিজেন দেয়, ওখান থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসে, একটা যে পুষ্টি দেয় আর খারাপ জিনিস নিয়ে আসে, ওটা আবার কিডনি ছাঁকনি দিয়ে প্রস্রাব হিসেবে কিছু বের হয়, বুঝতে পারছেন? আবার বাতাস আমাদের অক্সিজেন সেটা আমরা টানি, আবার কার্বন ডাইঅক্সাইড বের হয় শ্বাসের সাথে, তাহলে রক্তটা ঘোরে। তাহলে রক্তের যদি চাপ না থাকে তাহলে তো ঘোরাই বন্ধ, যাইতেই পারবে না। আর যদি বেশি চাপ থাকে তো বেটা গেলে যাবে। তাহলে রক্তের একটা স্বাভাবিক চাপ এটা কার দ্বারা নির্ধারিত? আমার রব এটা নির্ধারণ করেছেন। কিন্তু মানুষ যখন সে অতিরিক্ত খাওয়া দাওয়া করে, টেনশন করে, রাত জাগে, ব্যায়াম করে না, তো রক্তচাপ বেড়ে যায়। এটা হলো সে আল্লাহর আইনকে অমান্য করে, আল্লাহর নিয়মকে অস্বীকার করার ফলে, সে বাড়াবাড়ি রকমের খাবারকে সীমা লঙ্ঘন করার ফলে তার রক্তচাপের স্বাভাবিক সীমা থেকে বেড়ে তার উচ্চ রক্তচাপ হয়েছে, এটাও সীমা লঙ্ঘন। তাইলে সে অলরেডি মানে অনেকগুলো আল্লাহর রুলসকে, আল্লাহর নিয়মকে অলরেডি সে বুড়ো বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, এখন তার রক্তচাপ বাড়ছে। তাহলে এবং এই দুটোই সীমালঙ্ঘন। রক্তচাপ বেড়েছে, এটা সীমালঙ্ঘন, এটা নাম হলো রোগ, ডিজিজ, উচ্চ রক্তচাপ। চিনি বেড়েছে, এটা যেমন সীমালঙ্ঘন। ইনসুলিন বেড়েছে, সীমালঙ্ঘন। বডির সাইজ বেড়েছে, সীমালঙ্ঘন। অনেক ওজন হয়েছে, সীমালঙ্ঘন, বুঝতে পারছেন? হোমায়ার বেড়েছে, এটাও সীমালঙ্ঘন। যে বেশি খাবে তা খাইতে 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 হোমায়ের বাড়বে, সীমালঙ্ঘন। তাহলে আল্লাহ সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। সেটা রোজার মাসেও সীমালঙ্ঘন করা যাবে না। কোথাও কোরআনে হাদিসে নাই যে রোজার মাসে ইচ্ছা মতো সীমালঙ্ঘন করা যাবে।
তাহলে এটা কই পাইছেন যে রোজার মাসে যা ইচ্ছা তাই করা যাবে, জম্মের খাওয়া খাওয়া যাবে? তাহলে এটা কই পাইছে? এটা ইবলিসের আবিষ্কার, বুঝতে পারছেন? তাহলে তাহলে বলতো যে হ্যাঁ রমজানে কোরআনের এই আয়াত রহিত করা হয়েছে, তোমরা যা ইচ্ছা তাই করতে পারো রোজা দিছে যে কে কত জম্মের খাওয়া খাইতে পারো সেটা পরীক্ষা করার জন্য, নাকি রোজার মাস দেওয়া হয়েছে সিয়াম সাধনা করার জন্য? না খেয়ে কত মানে মানুষ কিভাবে না খেয়ে গরিবের কষ্ট বুঝবে, কিভাবে কোষের পবিত্রতা অর্জন করবে, হ্যাঁ কিভাবে আপনার আত্মার পবিত্রতা অর্জন করবে, বুঝতে পারছেন নাকি? সংযত থাকতে হবে। তাহলে সংযম, তাহলে এইটা কি সংযম হলো নাকি? মানে খাওয়ার ব্যাপারে কোনো সংযমই নেই, অথচ খাওয়ার না খেয়ে থাকার ভিতরে রোজার মানে মাসের সবচেয়ে বেশি উপকারিতা, যে আমি রোজার মাস আল্লাহ দিছে তোমরা না খেয়ে থাকো, সারা বছর তো খাইছো, এই মাসটা খাইও না, হ্যাঁ এই তো কথা। আগে রোজাতে একবার খাওয়া যাইতো জানেন, তারপরে মানুষের কষ্ট হবে দেখে এটাকে আমাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে। আগে আপনি যদি ঘুমায় যাইতেন, না খেয়ে একবার ঘুমায় পড়তেন, তাহলে ওইটা খাওয়া নিষেধ ছিল। এগুলো আগের রোজাগুলো এরকম ছিল। পরবর্তীতে মানুষের কষ্ট হয়ে যাবে বইলা হ্যাঁ আমাদেরকে আল্লাহ তাআলা সাহারি খাইতে সুযোগ করে দিচ্ছে। আগে রোজা রাখলে কথাও বলা যাইতো না। বিবি মরিয়ম আলাইহিস সালামের সময় দেখবেন যে তখন যা রোজা রাখতেন যারা, কথা বলাও বন্ধ ছিল, কথা বলতে পারতেন না, ইশারা ইঙ্গিতে। মনে আছে মরিয়ম আলাইহিস সালামের ঘটনা? হ্যাঁ, তো ওখানে ওনার যে ইয়া ছিল, ওনার নাম কি ছিল কে বলতে পারবে? হ্যাঁ, না না, ওনার যে গার্জিয়ান যে জাকারিয়া আলাইহিস সালাম, হ্যাঁ, তো জাকারিয়া আলাইহিস সালাম তো রোজা ছিলেন, তো উনি তো কথা বলতে পারেন না, তো উনি ইশারা করতেছেন আর কি। এবং বিবি মরিয়ম আলাইহিস সালামও যখন ওনাকে জিজ্ঞেস করলো এই বাচ্চা তুমি কই পাইছো, কার বাচ্চা, তখন ঈসা আলাইহিস সালাম জবাব দিলেন, উনি কথা বললেন না, বললেন যে তোমার কথা বলতে হবে না, তুমি চুপ থাকো। ঈসা আলাইহিস সালাম এই বাচ্চা, কেবল বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে সেই বাচ্চা কথা বলা শুরু করে। তা আল্লাহ চাইলে জবাব দিতে পারেন না যে কোনো জায়গায়। এই বিবি মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ আসমান থেকে খাবার পাঠাইছেন, কিন্তু দুঃখজনক হলে আমাদের অনেকেই বলে, হতাশ দেখি অনেককেই, আমি জানি না, অনেকেই হতাশ, তারা বলে আরে ভাই আপনি আল্লাহর কাছে চেয়ে নেন না, আপনি হতাশ কেন হবেন? আল্লাহর তো দিতে কোনো প্রবলেম নেই, প্রবলেম আপনি চাইতে পারেন না, আল্লাহর কাছে চাইয়া নিতে পারতেছেন না, কারণ আল্লাহকে খুশি করার জন্যে যা করণীয় সেটা করতেছেন না। তা আপনি যদি আল্লাহকে খুশি করেন, সে তো সব দিতে তার অসুবিধা নেই, তার তো ধন সম্পদের কোনো ঘাটতি নাই। সারা পৃথিবীর যত জিন ও মানুষ যত আছে, যারা আগে এসেছে অতীতে, যারা আবার এই পৃথিবী ছেড়ে চলে গেছে, বর্তমানে যারা আছে এবং ভবিষ্যতে যারা আসবে, এরকম যত জিন ও মানুষ, তারা সবাই যদি আল্লাহর কাছে তাদের মনের ইচ্ছা পূরণ করার জন্য সব চাইয়ে ফেলে, যে আমাকে কয়েকশো কোটি পৃথিবী দাও, কথা বুঝতে পারছেন? এবং আল্লাহ যদি সবাইকে সব দিয়েও দেয়, তো আল্লাহর সম্পদ থেকে এক বিন্দু কমবে না, তা উনি আপনারা দেবেন না কেন? আপনি কেন ভাবতেছেন তিনি আপনাকে দিচ্ছে না? তিনি তো দেওয়ার জন্য বসে আছেন, আপনি নিতে পারতেছেন না, যে সেটা ভাবেন যে আমি নিতে পারতেছি না। এখন কেন নিতে পারতেছি না? আমি ওনার তরিকায় খাই না, ওনার তরিকায় চলি না, ওনার কোনো কিছু মানি না, আর উনি আমারে খুশি হয়ে সব দিয়ে দেবেন। ভাই কেন? এটা কি করে সম্ভব? খাবার বড় শক্ত জিনিস ভাই। এই হযরত আদম আলাইহিস সালামকে ইবলিস এই খাবার দিয়েই প্রতারণা করতে পেরেছিল। তাহলে খাবার বড় ভয়ঙ্কর জিনিস ভাই। আপনি রমজান মাসে, আমি আজকে অন্য কথা শুধু বলবো না, খালি ভাই খাবারটা ঠিক রাখেন, ইনশাল্লাহ দেখবেন 80% আপনার ভালো হয়ে যাবেন। 80% 80%। শুধু নষ্ট খাবারটা মুখে তুলে না। আজকে আপনারা যারা এসেছেন, আপনাদের ইনসুলিন কত সেটা দেখে, হোমায়ার কত সেটা দেখে, বুঝছেন, সুগার কত সেটা দেখে আমরা আপনাকে বলবো এই খাবার আপনার জন্য এই মুহূর্তে উপযুক্ত, আপনি এর বাইরে খাবেন না। ঠিক আছে? রাজি? 80% কামিয়াবি ইনশাল্লাহ। খালি কোনোভাবে কোনো ইবলিসের প্ররোচনায় খবরদার এই খাবারের বাইরে একটি খাবারও মুখে তোলা যাবে না পুরো রমজান মাস। প্রতিজ্ঞা করেন। রাজি? সবাই প্রতিজ্ঞা করতেছেন? ইনশাল্লাহ। ব্যাস, নিরাপদ আপনি হবেন ভাই, আপনি হবেন, উপকার আপনি পাবেন ভাই, রোগ থেকে আপনি মুক্ত হবেন, ওষুধ থেকে আপনি মুক্ত হবেন ভাই, আপনারই লাভ হবে। হ্যাঁ, বুঝতে পারছেন? আপনারই লাভ হবে, আপনি লাভবান হবেন। সো এইটা আমার কোনো লাভ হবে না। আপনি পেঁয়াজু খাইলে আপনাকে আমি টাকা দিব না পেঁয়াজু খাওয়ার, যে আমি টাকায় আপনার পেঁয়াজু খাওয়াচ্ছি, পেঁয়াজু না খাইলে আমার লাভ, এরকম না। আপনি বেগুনি না খাইলে আমার লাভ নাই, আপনি শাহি জিলাপি না খাইলে আমার কোনো লাভ নাই ভাই, আপনি সয়াবিনে সুবায় খাইলে সেটা আমার টাকায় খাবেন না, অর্থাৎ আপনাকে এটা নিষেধ করে আমার কোনো লাভ নেই। যদি কেউ লাভবান হয় আপনি হবেন, এবং খরচও অনেক কমে যাবে।
এই রমজানে খরচ অনেক কমে যাবে। আর মেয়েরা আপনারা আমার প্রতি খুশি হন কেন? কারণ আপনার চেহারা ভাজতে হবে না। আপনারা পেঁয়াজু বেগুনি শুধু ভাজেন তাই না, নিজের চেহারাটাও ভাজেন রমজানে। সারাদিন রোজা রেখে বোন, আপনাদের কষ্ট শুধু জাহাঙ্গীর কবির ছাড়া কেউ বোঝে না, বুঝছেন? এই যে সারাটা দিন রোজা রাখছেন, কত কষ্ট, ডিহাইড্রেশন শরীর, তার মধ্যে আপনারা সিনমির মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে, মনে হয় যে আপনি ইটের ভাটার কেউ। ইট যেমন পোড়ায় তেমনি আপনারে ওই ছোট্ট একটা রুমের মধ্যে, সেখানে এয়ার কন্ডিশন কিচ্ছু নাই, হ্যাঁ, তার মধ্যে দিয়ে দিছে চুলার গনগন আগুনে, হ্যাঁ, আধা দোজকের মধ্যে দিয়ে দিছে আপনারে। আর আপনি নিজেও ভাজতেছেন, নিজের চেহারা ভাজতেছেন, আর মানুষের যে ফ্যামিলির জন্য যেসব বানাইতেছেন এটা খাইয়া হেরা হইব রুগী। বুঝতে পারছেন? তাহলে দেখেন, ভাজা পোড়া না হলে কি হলো, আপনি বাইসে গেলেন, আপনার চেহারা সুন্দর থাকবে, মেস্তা টেস্তা হবে না, চেহারা আগুনে হবে না, ঝলসাবে না। আপনি একটা সালাদ রেডি করবেন ইফতারের জন্যে, হ্যাঁ, কোনো ভাজা পোড়া লাগবে না। আমার কথা বুঝতে পারছেন? পোড়া খাবারের সমস্যা হলো এটা রিপিটেড হিট হয়, অ্যাক্রিলামাইড তৈরি হয়, আর খাবারের পুষ্টি তো চলে যায়, এটা প্রদাহ তৈরি করে এবং শরীরে পানি টেনে নেয়। তাহলে রমজানে আপনি সারাদিন রোজা রেখে ডিহাইড্রেশন, আপনার খেতে হবে একটা পানি দিবে এমন খাবার, হ্যাঁ, যেটা পানি দিবে শরীরে, জীবন্ত একটা খাবার যেটা সহজে হজম হয়। আপনি পেঁপে খান, হ্যাঁ, যেমন হচ্ছে যে আপনার লাউয়ের তরকারি খান, তাই না? তো আর ইফতারিতে আমি কিচ্ছু না ভাই, একটু হলুদের পানি দিয়ে আমার ইফতার হয়ে যাবে ইনশাল্লাহ। কি হলুদ আর হচ্ছে ওই নারকেলের তেল। আর যারা মেনটেনিংয়ে আছে আমরা সঙ্গে মধু অ্যাড করব, বুঝতে পারছেন? তাহলে মধু কে খাবে? যার হোমায়ার নর্মাল আছে, যার ইনসুলিন নর্মাল আছে, সুগার নর্মাল আছে, ট্রাইগ্লিসারাইড নর্মাল আছে। সে টিজি বেশি, বলেন টিজি বেশি, সে চিনি জাতীয় খাবার খেতে পারবে না, মানে ভাত রুটি ফল দুধ। বলেন ইনসুলিন বেশি, সেও আপাতত চিনি জাতীয় খাবার খেতে পারবে না, ভাত রুটি ফল দুধ এবং চিনি জাতীয়, মিষ্টি জাতীয়, খেজুরের গুড়, হ্যাঁ, যে কোনো কিছু। তারপর সুগার বেশি, সে তো পারবেই না, এত সুগারই বেশি, ঠিক আছে। আর হুমায়ার বেশি, সেও পারবে না। মনে থাকবে চারটা জিনিস। তাহলে আজকে আপনারা এসেছেন, সবচেয়ে ভালো কাজ হয়েছে। আজকে আপনার রিপোর্ট পেয়ে ডাক্তার বলে দিবে আপনি এই খাবেন, এই খাবেন। আপনি কতটুকু খাবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি বেশি খান তাও ভালো, কিন্তু তবুও যেটা নিষেধ সেটা খেয়েন না। অনেকে এসে বলে, স্যার আমার তো ক্ষুধা লাগছে, আমি তো একটু ভাত খেয়ে ফেলাইছি। আমি ক্ষুধা লাগলে তুমি ডিম বাড়ায় খাও, তুমি মাছ বাড়ায় খাও, তুমি মাংস বাড়ায় খাও, হ্যাঁ, তুমি সবজি বাড়ায় খাও, তুমি বুলেট কফি খাও, তুমি নারকেলের তেল খাও, তুমি ঘি খাও, 2 চামচ ঘি এমনি খাইয়ে ফেলো। মানে আমরা যে খাবার খেতে দিছি তার ভিতরে তো অনেক রকম খাবার আছে, তুমি সেখান থেকে খাইয়া ক্ষুধা মেটাও। তুমি কেন ওইসব খাইতে যাবো যেটা তোমাকে নিষেধ করা হয়েছে? তাহলে আজকে আপনারা প্রতিজ্ঞা করেন যে আপনাকে, আজকে তো সবাই আসছেন এবং আপনার তো রিপোর্ট হবে, হওয়ার পরে ডাক্তার বলবে, পুষ্টিবিদ বলবে যে আপনি এই খাবার খাবেন। তাহলে ওই খাবার আপনি কতটুকু খাবেন সেটা আমার বলার কোনো বিষয় না। আপনি আপনার ক্ষুধা মিটায় খাবেন, বেশিও খাবেন না, আবার একদম কমও খাবেন না, যেন দুর্বল হন অতটাও খাবেন না। আবার বেশি খেলে তো আর লাভ নেই, সে তো একই কথা হলো, যেই লাভ সেই কত। তাহলে আপনি পরিমিত খাবেন, মনে থাকবে ইনশাল্লাহ। ওকে, এই 80 ভাগ আপনারা যে যে সমস্যায় আসছেন 80 ভাগ সমাধান এটাতেই হয়ে যাবে। এটা এখন আপনার বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটা রোজা শেষ হওয়ার আগেই আপনি বিশ্বাস করে ফেলবেন। আপনাকে পরামর্শ দিব রোজা রাখবেন, রোজাটা আপনার রাখতে হবে, রোজার অভিজ্ঞতা আপনার নিজের হইতে হবে। আপনাকে বলবো ব্যায়াম, তো ব্যায়ামটা আপনার করতে হবে, আপনি ব্যায়াম করে করে বিশাল অভিজ্ঞ হইতে হবে। আপনাকে খাবার চিনতে হবে, বুঝতে হবে আপনি কখন কোন খাবার খাবেন, তো খাবার বিষয়ে আপনার অভিজ্ঞতা লাগবে। আপনাকে ঘুমাইতে হবে, ঘুমের অভিজ্ঞতা আপনার লাগবে, আপনি ভালো ঘুমাইতে কিভাবে পারবেন, শ্বাসের ব্যায়াম আপনি কতটা ভালো পারেন, তো এই সব বিষয়ে আপনাকে অভিজ্ঞ হইতে হবে। ডাক্তার অভিজ্ঞ হয়ে আপনি ভালো হবেন না। তাহলে তো আমি অলরেডি এই ব্যাপারে অভিজ্ঞ, তাহলে আমি দেখি, আপনি তো দেখা হইলো, তাহলে সবাই ভালো হইয়া যান, হবে এটা? আপনার ব্যায়াম আমি করে দিতে পারবো, আপনার ঘুম আমি ঘুমাই দিতে পারবো, হ্যাঁ, কিন্তু আপনার বুক জাহাঙ্গীর কবির ফাটতে পারবে, এটা ঠিক আছে। রিং আরেকজন পরাইতে পারবে, এটা ঠিক আছে। ওষুধ আরেকজন দিতে পারবে, ঠিক আছে, উনি ভালো ডাক্তার, ভালো ওষুধ দেন। না আমরা ওষুধ দেই, না আমরা বুক ফাড়ি, না আমরা রিং পরাই। এখানে আমাদের অভিজ্ঞতার কোনো দাম নাই, আপনাকে অভিজ্ঞ হইতে হবে। আমাদের জানি আপনার কোনো লাভ নেই, আপনার জানতে হবে। আমি কি বোঝাতে পারছি? তো এখানে চিকিৎসাটা আপনারটা আপনার করতে হবে। আমাদের লাইফস্টাইল একটা ব্যাপক বড় আলোচনা। আমি যদি শুধু সার্কাডিয়ান রিদম নিয়ে আলাপ করি, এরকম ঘন্টার পর ঘন্টা আমি শুধু সার্কাডিয়ান রিদম নিয়ে কথা বলতে পারবো, বুঝতে পারছেন? আমি যদি কফি আনামার উপকার নিয়ে কথা বলি, এরকম ঘন্টার পর ঘন্টা শুধু কফি আনামার আমি উপকার নিয়ে কথা বলতে পারবো। আমি যদি ঘুমের বিষয়ে কথা বলি, এরকম ঘন্টার পর ঘন্টা আমি ঘুমের বিষয়ে কথা বলবো, কথা শেষ হবে না, বুঝতে পারছেন? এইভাবে। কিন্তু এখন কথা হচ্ছে আপনারা ঘুমাইতে হবে, এই হলো আসল কথা। লেকচার শুনে কোনো লাভ নাই,
হ্যাঁ, রাত জেগে জেগে একজন ওই যে স্যার আমি আপনার বিশাল ফ্যান, বিগ ফ্যান, তো ভালো, সারা রাত জেগে আপনার ভিডিও দেখি। আমি কই মেয়ে আনে এমন ফ্যান, আনে তো গড়েনি না। গড়ে না মানে কি? আরে ভাই হ্যারে কইছি যে রাত্রে ঘুমাইতে, হ্যাঁ ফ্যান সারা রাত আমার ভিডিও দেখে, ঘুমায় না রাত্রে, তাহলে হইল নি? হ্যাঁ কি ফ্যান নি? হ্যাঁ তো পুরো এয়ার কন্ডিশন, তো জমে গেছে গা একেবারে বরফ। তো এরকম অনেক ফ্যান আছে যেগুলো ঘোরে না। তা ওরা আমাকে যতই বলুক হ্যাঁ আমার ফ্যান, আমি বলি যে তুমি আমার ফ্যান না, যে ফ্যান ঘোরে না এই ফ্যানের আমার কোনো কাম নেই। তাহলে যে আমাকে যেভাবে বলি সেভাবে মানে ফলো করে, তার জীবনে সেটাকে প্রতিফলিত করে, সে যদি নাও বলে তবুও সে আমার ফ্যান, যেটা গড়ে। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে আসল কথা। তো এই জন্যে এই আপনাকে নিজের জানতে হবে আপনার হুমায়ার কত, আপনার হুমায়ার বেশি, কমাবেন কিভাবে সেটাও জানতে হবে। তাহলে তিনটা, একটা হলো রোজা, তারপর খাওয়া ঠিক, তো সবার আগে খাওয়া ঠিক সবার আগে, তারপর ব্যায়াম, তারপর হলো ঘুম। এরপর রোজার সময় কখন শ্বাসের ব্যায়াম করব? খালি পেটে যে কোনো সময় শ্বাসের ব্যায়াম করতে পারেন। তো সারাদিন রোজা রেখে খালি পেট আপনার যখন মন চায় করেন, যখন মন চায় করেন। কফিয়া নামা রোজার মাসে কখন করব? একমাত্র আমি অনেক চিন্তা ভাবনা করে এই তারাবির পরে ছাড়া আর কোনো টাইম বের করতে পারি নাই, কারণ দিনের বেলায় করলে তো রোজাটাই ভেঙে যাইব। আসল ঘুম রমজানে হবে হচ্ছে এই ফজরের পরে। এই ঘুমটা হলো রমজানের সবচেয়ে দামি ঘুম, হলো ফজরের পরে, যদিও অবশ্যই এসার পরে ঘুমাইতে হবে। এখন দিনেও ঘুমাইতে পারবেন, রমজানে 6-7 ঘন্টা ঘুম হলে হয়ে যাবে, 5-6 ঘন্টা ঘুম হলেও হয়ে যাবে। কেননা আপনি যে নামাজ পড়তেছেন, আপনি যে কোরআন তেলাওয়াত করতেছেন, এটা ঘুমের চেয়ে উপকারী। বলে কিভাবে? খুশুখুজুর সাথে ধরেন ডিপ মেডিটেশন, খুশুখুজুর সাথে নামাজ পড়লে, কোরআন তেলাওয়াত করলে, এটা ডিপ মেডিটেশন। 1 ঘন্টা ডিপ মেডিটেশন 4 ঘন্টা ঘুমের সমান। তো যাক, আমাকে তো আর হয়তো অতটা ডিপ মেডিটেশন হয় না, আমাদের তো অতটা ডিপ মেডিটেশন হয় না, তো 4 ঘন্টা না পাই 2 ঘন্টা পাই, কথা বুঝতে পারছেন? কথা হলো কিছু একটা পাওয়া যাবে আর কি। হ্যাঁ, এবং ওই যে গুন্না কোরআন তেলাওয়াত করে, গুন্না এতে কি হয়? নাইট্রিক অক্সাইড প্রোডাকশন হয়। নাইট্রিক অক্সাইডের অনেক রোল আছে, প্রেশার কমাতে সাহায্য করে, রক্তনালী প্রসারিত করতে সাহায্য করে, আরও অনেক কিছু। ভ্যাগাস স্টিমুলেশন করে, মানসিক প্রশান্তি ঘটায়, ঘুমের জন্য উপকারী, হজমের জন্য উপকারী। এভাবে বললে অনেক কথা বলতে হবে। তা সোজা কথা হলো এটা একটা, মানে আমরা যে কোরআন তেলাওয়াত করি এর মাধ্যমে মন প্রশান্ত হয়, প্রেশার কমে, ডায়াবেটিস কমে, ইনসুলিন কমে, সুগার কমে, প্রদাহ কমে। খালি কোরআন তেলাওয়াতের এটা হলো আপনার সায়েন্টিফিক উপকার। বুঝতে পারছেন? একটা লোক যদি কোরআন কিচ্ছু বোঝে না, তাও সুন্দর করে তেলাওয়াত করতেছে, তাতে এত উপকার সে পায়, সওয়াবও পায়। আর সেই কোরআন যদি বুঝা পড়ে জীবনে আমল করে, তাহলে কি পায় বোঝেন, চিন্তা করেন। পৃথিবী জান্নাত হয়ে যাবে ইনশাল্লাহ। আমার হুমায়ার বেশি থাকলে আমি রোজা রাখবো, রোজা তো রাখবোই, যেভাবে খেতে বলা হয়েছে, অর্থাৎ ভাত রুটি ফল দুধ বাদ দিয়ে সবজি ডিম মাছ মাংস খাবো, ভালো তেল ঘি খাবো, ঠিক আছে? এই ব্যাপারে বিস্তারিত আমার আলোচনা আছে, কাইন্ডলি শুনবেন। এরপর হচ্ছে আমার ঘুম লাগবে, আর হচ্ছে ঘাসে কখন হাঁটবো, তাই না? ঘাস বরফ থেরাপি। তো এখানে বরফ থেরাপি যারা জানে না একটু শিখে নেবেন। হট অ্যান্ড কোল্ড শাওয়ার, তো এই যে ইফতারের আগে আপনি জিমের পরে বা ব্যায়ামের পরেই তো আপনার এটা টাইম, ওই যে হট অ্যান্ড কোল্ড শাওয়ার নেওয়ার, বুঝতে পারছেন? তো আপনি ওইভাবে নিজে দেখেন আপনার জন্য কোনটা ফিজিবল। আর একটা হলো ঘাসে হাঁটার জন্য আপনি একটা কাজ করতে পারেন, যে সকালে উঠে ফজরের নামাজ পড়ে এই আধা ঘন্টা একটু হাঁটাহাঁটি করে যে একবারে ঘুমাইলেন, সেটা পারেন, এটাই সবচেয়ে ভালো, তাই না? এটি। আর বিকেলেও ঘাসে হাঁটা যায় মাঠে খালি পায়ে, তাই এই গ্রাউন্ডিং আর্থিং এভাবে। এই তো, আর তো কিছু বাকি নাই, কি বাকি আছে কিছু? আর প্রায় সব একটাই মানেন না আগে। আর সবচেয়ে কথা হলো যদি কিছু না পারেন অন্তত খাওয়াটা ঠিক মতো খান, তাতে 80 ভাগ হবে। সঙ্গে যদি একটু ভালো ঘুমান আরেকটু ভালো, যদি একটু ব্যায়াম করেন আরেকটু ভালো, যদি শ্বাসের ব্যায়াম করেন আরও ভালো, যদি মানে কফি এনামা মানে ডিটক্সিফিকেশন আরেকটু ভালো, আর প্রিবায়োটিক্স প্রোবায়োটিক্স আরেকটু ভালো। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে ইনশাল্লাহ। আর যদি পুরোটা সব মানেন, তাহলে আপনি তো ঈদের আগে আপনার ঈদ শুরু হয়ে যাবে, যে আপনি এত ভালো ফিল করবেন, হ্যাঁ, যে কোনো সমস্যা নেই, ঠিক আছে? জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।